মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের লেকচার নাম্বার হচ্ছে 14। লেকচার নাম্বার 14, টপিকস হচ্ছে পোটেনশিওমিটার। তো আজকের লেকচার হচ্ছে আমাদের লাস্ট লেকচার কারেন্ট ইলেকট্রিসিটি। তো পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কি করে থাকি না, পোটেনশিওমিটারের সাহায্যে পোটেনশিওমিটার কি করে, মেজার পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিওমিটার কি করে থাকে না, পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে থাকে। তো তোমরা এখানে বলতে পারো স্যার ভোল্টমিটার এর সাহায্যে আমরা কি করে থাকি না, পোটেনশিয়াল ডিফারেন্স তো মেজার করে থাকি। এর সাহায্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে থাকি। তাহলে পোটেনশিওমিটার নিয়ে আসার কি প্রয়োজন আছে না, ভোল্টমিটারের সাহায্যে আমরা 0.1 ভোল্ট বা 0.5 ভোল্ট এরকম করে পোটেনশিয়াল আমরা ভোল্টমিটারের সাহায্যে, এত ছোট পোটেনশিয়াল ডিফারেন্স আমরা ভোল্টমিটারের সাথে মেজার করতে পারি না, যে কারণে জন্য আমাকে পোটেনশিওমিটার ইউজ করতে হয়েছে। ওকে, আচ্ছা। তো এই পোটেনশিওমিটারের সাহায্যে আমরা আর কি কি করতে পারি না, পোটেনশিওমিটারের ব্যবহার কোথায়, পোটেনশিওমিটারের ইউজেসটা কোথায়। নাম্বার 1, প্রথম ইউজেস হচ্ছে কি না, টু মেজার ইএমএফ অফ সেল। যে কোনো একটা সেলের ইএমএফ মেজার করার ক্ষেত্রে পোটেনশিওমিটার আমরা ব্যবহার করে থাকি। সেকেন্ড, কম্পেয়ার অফ ইএমএফ বিটুইন টু সেলস। দুটো সেলের মধ্যে আমরা ইএমএফ ও কম্পেয়ার করতে পারি। থার্ড কি করতে পারি, টু মেজার ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে আমরা ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে বলে থাকি ইন্টারনাল রেজিস্ট্যান্স। টু মেজার ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেলের আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা ছোট আর দ্বারা ডিনোট করে থাকি। খেয়াল করে একটা ব্যাটারি, এই ব্যাটারির ক্ষেত্রে যে ছোট রেজিস্ট্যান্সটা থাকে ইন্টারনাল, এটা হচ্ছে টোটালটা একটা সেল, এটা হচ্ছে টোটাল সেল। তো সেলের অভ্যন্তরে যে রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সটাও আমরা পোটেনশিওমিটারের সাহায্যে মেজার করে থাকি। তো এট ফার্স্ট আমরা যেটা নেব, প্রথম ইউজেসটা কিভাবে হয়ে থাকে সেটা আমরা আগে দেখি। টু মেজার ইএমএফ অফ সেল, ফার্স্ট ইউজেসটা আমরা দেখি। তো সেকেন্ড ইউজেসটা তারপরে দেখব। আচ্ছা, তো এখানে তো সার্কিট ডায়াগ্রামও কি হয়ে থাকে সেটাও আমরা দেখে নেব কিভাবে হয়ে থাকে। তো পোটেনশিওমিটার বানাতে গেলে তো প্রথমে কি করতে হবে, আগে ব্যাটারি নিতে হবে। ব্যাটারি কি হয়ে থাকে, অসংখ্য সেলের সমষ্টি হয়ে থাকে ব্যাটারি। তাহলে এটা হচ্ছে ব্যাটারি 0 ভোল্ট আর এটা হচ্ছে মানলাম ব্যাটারি V ভোল্ট। ক্লিয়ার? তো এই ব্যাটারির সাথে কি থাকে, একটা তার কানেক্টেড করা থাকে, অ্যালয়েস একটা তার কানেক্টেড করা থাকে। তো তারটাকে আমি একটু মোটা করে দিই, কালারটা মোটা করে দিই। ক্লিয়ার হচ্ছে? তো আমি ইনিশিয়ালি মানলাম যে ব্যাটারির সাথে যে তারটা যে কানেক্টেড আছে এই তারের কোনো রেজিস্ট্যান্স নেই, নো রেজিস্ট্যান্স। এই তারের কোনো রেজিস্ট্যান্স নেই, নো রেজিস্ট্যান্স। আরে অ্যাজাম্পশন, নো রেজিস্ট্যান্স। ক্লিয়ার হচ্ছে? তাহলে ব্যাটারির এই প্রান্তে 0 ভোল্ট, এই তারের কোনো রেজিস্ট্যান্স নেই, লিখে দিই নো রেজিস্ট্যান্স। ক্লিয়ার? আচ্ছা, এই প্রান্তে পুরোপুরি একদম V ভোল্ট পাবো, যেহেতু রেজিস্ট্যান্স নেই, কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না। আচ্ছা, তো আমি মানলাম যে এই তারের লেন্থ, আমি মানলাম L, এই তারের লেন্থ হচ্ছে কত, L। তো এবারে বলো যে L লেন্থের তারের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত, V ভোল্ট। আমি লিখতে পারি L লেন্থের তারের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স, PD লিখি, পোটেনশিয়াল ডিফারেন্স হলো V ভোল্ট। ওকে, আচ্ছা। তো ইউনিট লেন্থের তারের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, V/L, এত ভোল্ট, V/L ভোল্ট। তো ইউনিট লেন্থের তারের পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা কি বলে থাকি না, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কি বলে থাকি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ক্লিয়ার করা গেছে? এতটুকু বোঝা গেছে? তো এতটুকু যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা ইএমএফ ডেফিনেটলি মেজার করে ফেলবো। দেখো এই সেলটার ক্ষেত্রে আমি কি করছি, তো সেম রয়েছে আমাদের তারগুলো কি রয়েছে, রেজিস্ট্যান্স লেস রয়েছে বা নো রেজিস্ট্যান্স যেটাই বলতে পারো।
যে এন লেন্থের তারটা আমরা এখানটায় ইউজও করছি তার ক্ষেত্রেও রেজিস্ট্যান্স লেস রয়েছে। এবার আমি কি করলাম, এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে ভি ভোল্ট। এবার কোন একটা সেলের, এটা হচ্ছে কি অসংখ্য সেলের কানেকশন, তো এটা হচ্ছে কি ব্যাটারি, ক্লিয়ার, এটা হচ্ছে ব্যাটারি। এবার একটা সেলের আমাকে ইএমএফ বার করতে হবে, আমাকে এটাই একটা সেলের ইএমএফ বার করতে হবে। তো ইএমএফ বার করার জন্য আমি কি করলাম না, একটা সেলকে কানেক্ট করলাম, তো সেলের একটা এন্ড আমি 0 ভোল্টের সাথে কানেক্ট করেছি, আরেকটা এন্ড আমি কি করেছি না গ্যালভানোমিটারের সাহায্যে কানেক্টেড করেছি। তো সেলের ইএমএফ আমি কি করে মেজার করব, সেলের ইএমএফ মেজার করা হয়, সেলের ইএমএফ মেজার করা হয় গ্যালভানোমিটারের নাল পয়েন্টের উপর নির্ভর করে বা বেস করে, নির্ভর করে। তাহলে যেখানে নাল পয়েন্ট সৃষ্টি হবে, তার মানে নাল পয়েন্ট মানে কি না, নাল পয়েন্ট মানে হচ্ছে গ্যালভানোমিটারের ক্ষেত্রে IG = 0, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ক্লিয়ার করতে পেরেছি, গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই কন্ডিশনের উপরে বেস করে আমি এর ইএমএফ মেজার করব। আচ্ছা দেখো, এই সেলটার তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও রয়েছে, তাও তো আমি নিতে পারি। আচ্ছা গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না মানে কি, মানে এই দুটো এন্ডের পটেনশিয়াল ডেফিনেটলি সেম, তবেই তো কারেন্ট ফ্লো করবে না। যেখানে পটেনশিয়াল সেম হবে তার মধ্যে কি কারেন্ট ফ্লো করবে, অবশ্যই করবে। আচ্ছা এই এন্ডটা কত, 0 ভোল্ট। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়ে থাকে, তাহলে ব্যাটারির দ্বারা এখানে তো কোনো একটা ভোল্টেজ সৃষ্টি হবে। আমি মানলাম এখানে Y ভোল্টেজ সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে যদি Y হয়ে থাকে এখানেও তো Y ভোল্টেজ সৃষ্টি হবে, তাই না? তাহলে দেখো ব্যাটারির অ্যাক্রসে, আচ্ছা কারেন্ট যদি 0 হয়ে থাকে, তাহলে এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের দ্বারাও পটেনশিয়াল ড্রপ হবে না। দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স কি হবে, I × R। আরে এর পটেনশিয়াল ডিফারেন্স কত হবে, পটেনশিয়াল ডিফারেন্স V = IR। তো V = যদি IR হয়, তাহলে I = হচ্ছে কত, 0 ইনটু রেজিস্ট্যান্স যাই হোক না কেন তার পটেনশিয়াল ড্রপ দেখো রেজিস্ট্যান্সের দ্বারা 0ই পেয়েছি। তার মানে সেলের ইএমএফ যেটাই হবে সেটাই ওই সেলের দুই প্রান্তেই হবে। তাহলে দুই প্রান্তের ইএমএফ কত হবে, তাহলে এটা Y না ধরে আমি E ধরতে পারি, তাহলে এখানেও E হবে, তো এখানেও E হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই তারের যদি আমি পটেনশিয়াল ডিফারেন্স, এইটুকু তারের যদি পটেনশিয়াল ডিফারেন্স যদি আমি বার করতে পারি, তাহলে সেলের ইএমএফ আমি বার করতে পারবো। তাহলে এই তারটার ক্ষেত্রে নাল পয়েন্ট কোথায় সৃষ্টি হয়েছে, আমি মানলাম x ডিসটেন্সে সৃষ্টি হয়েছে। তারটার ক্ষেত্রে নাল পয়েন্ট কোথায় সৃষ্টি হয়েছে, x ডিসটেন্সে সৃষ্টি হয়েছে। আচ্ছা তো x লেন্থের তারের পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? তুমি একটা ইউনিট লেন্থের তারের পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে v/l, তাহলে x লেন্থের কত হবে, v/l × x। তো আমি এখান থেকে কি বলতে পারি, v/l × x, যেটা এই তারের পটেনশিয়াল ডিফারেন্স। দ্যাট মিন্স এই ইএমএফ, তো সোজা জিনিস, একদম সোজা জিনিস। তো দুটো এন্ডের পটেনশিয়াল কখন সেম হলো, যখন গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0 হলো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করলো না, IG = 0। তাহলে এদের অ্যাক্রসের পটেনশিয়াল ডিফারেন্স যাবে, এর অ্যাক্রসের পটেনশিয়াল ডিফারেন্স তাই। তাহলে এটাও যদি 0 ভোল্ট E ভোল্টের সাথে 0 ভোল্ট এবং E ভোল্টের সাথে কানেক্টেড, এটাও 0 ভোল্ট এবং E ভোল্টের সাথে কানেক্টেড, তবেই আমি কি দেখলাম, এর পটেনশিয়াল ডিফারেন্স যা, এর পটেনশিয়াল ডিফারেন্স তাই। তাহলে এর পটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, ইউনিট লেন্থের জন্য আমরা বার করছি v/l, তাহলে v/l × x। ইউনিট লেন্থের জন্য v/l হয়ে থাকে, তাহলে x লেন্থের জন্য * x। তাহলে যে পটেনশিয়াল ডিফারেন্সটা পেলাম সেটাই তো ব্যাটারির অ্যাক্রসে হয়েছে, সেটাই হচ্ছে E। সেটাই ব্যাটারি বলছি, সেটাই তো সেলের অ্যাক্রস হয়েছে, সেটাই হচ্ছে E। ক্লিয়ার, বেরিয়ে গেল। তো এখানে একটা কন্ডিশন রয়েছে, এখানে কি কন্ডিশন রয়েছে না, কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশন লিখে রাখো, কন্ডিশন হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। তো ব্যাটারি এবং সেলের পোলারিটি যেন সেম থাকে, এর নেগেটিভ এরও নেগেটিভ হবে, বা এর যদি পজিটিভ হতো এরও পজিটিভের সাথে যুক্ত হতো, পোলারিটি সেম হবে। তার নাম্বার 1 ব্যাটারি ও সেলের পোলারিটি কি হবে, সেম হবে। সেকেন্ড কন্ডিশন না, সেকেন্ড কন্ডিশন বলতে চাইছে না ব্যাটারির পটেনশিয়াল ডিফারেন্স সেলের পটেনশিয়াল ডিফারেন্সের তুলনায় বেশি হবে। তাহলে পোটেনশিয়াল অফ ব্যাটারি
গ্রেটার দেন অফ পোটেনশিয়াল অফ সেল। ডেফিনেটলি হতেই হবে, নালে কিন্তু আমরা ইএমএফ মেজার করতে পারবো। ক্লিয়ার হচ্ছে? এতটুকু বোঝা গেছে? তো এখান থেকে আমরা অঙ্ক দেখে নিই। তো এই ইকুয়েশনটা আমি উপরে লিখে দিলাম, তোমাদের বর্তমানে সুবিধা হবে v বাই l ইনটু x ইকুয়াল টু e। v হচ্ছে কি দুটো তারের অ্যাক্রসের পোটেনশিয়াল, এই যে তারটা আছে তারের অ্যাক্রসের পোটেনশিয়াল। v হচ্ছে কি তারের অ্যাক্রসের, তারের দুই প্রান্তের পোটেনশিয়াল, দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স v তারে। খেয়াল করতে হবে, ক্লিয়ার হচ্ছে? তো ফার্স্ট কোশ্চেন দেখো, তো রাফ করি ফার্স্ট কোশ্চেন। আচ্ছা ফার্স্ট কোশ্চেন, আচ্ছা দেখো কি করছি। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1। ধর একটা ব্যাটারি, এই তারটা লেন্থ দিয়েছে 10 সেন্টিমিটার। আচ্ছা এখনো এই তারগুলো কি রয়েছে? নো রেজিস্ট্যান্স, নো রেজিস্ট্যান্স। এই তারটাও কি রয়েছে? নো রেজিস্ট্যান্স। ঠিক আছে। আচ্ছা ব্যাটারির পটেনশিয়াল দিয়ে দিয়েছে সাপোজ ধরো 48 ভোল্ট। আচ্ছা তো এই তারের সাথে একটা যুক্ত আছে কি, একটা সেল যুক্ত আছে। হ্যাঁ এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স এখন নেই মানে, তো এই সেলটা হচ্ছে কত, মানলাম যে 12 ভোল্টের সেল। তো এর সাথে কি করা আছে, গ্যালভানোমিটারের সাহায্যে কানেক্ট করা আছে। এর সাথে কি করা আছে, একটা গ্যালভানোমিটার কানেক্ট করা আছে। দিয়ে বলা হচ্ছে কি না এই সেলের, এই সেলের না, এই সেলের জন্য নাল পয়েন্ট কোথায় পাবো। তাহলে এই সেলের জন্য, এই 12 ভোল্টের সেলের জন্য আমি নাল পয়েন্ট কোথায় পাবো। তাহলে কোথায় পাবো মানে নাল পয়েন্ট পাওয়ার জন্য আমাকে এই ডিসটেন্সটাকে বুঝতে হবে, এই এক্সটাকে বার করতে হবে। তাহলে এই এক্সটা কত হবে সেটাই আমাকে বার করতে বলেছে। তো আমি কি করব, যে আমি মানলাম যে নাল পয়েন্টটা এখানেই পেয়েছি। তাহলে এইটুকুর জন্য পোটেনশিয়াল কত হবে না, এর ক্ষেত্রে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে। আচ্ছা জি এটা হচ্ছে কত, এই পয়েন্টটা কত হবে 0 ভোল্ট, এই পয়েন্টটা কত হবে 48 ভোল্ট, কোনো আপত্তি নেই। তাহলে দুটো তারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত 48 ভোল্ট। তাহলে v বাই l, v হচ্ছে দুটি প্রান্ত, দুই তারের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে v এর জায়গায় আমরা কি লিখতে পারি 48। তারের লেন্থ কত বলেছে না 10 সেন্টিমিটার, তারের লেন্থ কত বলেছে 10 সেন্টিমিটার ইনটু x, ইনটু x। আর নাল পয়েন্ট বলা মানে কি, এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটাও তো 0 ভোল্ট। তাহলে এই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স এবং এই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স, এই বি প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, সেম হবে। তাহলে এই বি প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, ইউনিট লেন্থের জন্য দ্যাটস x লেন্থের জন্য ইনটু x ইকুয়াল টু কার সাথে সেম হবে না, এই সেলের ইকুয়াল টু কত লিখো 12, ইকুয়াল টু কত লিখো 12। তাহলে 12 4 48, তাহলে x ইকুয়াল টু কত হলো 10/4। তাহলে 2 2 4, 2 5 10, 5/2। তো 5/2 মানে আমি লিখতে পারি 2.5 এত ওহম। 5/2 মানে আমি লিখতে পারি 2 ওহম লিখলাম, 2.5 মিটার। তাহলে কতটা লেন্থে আমি পোটেনশিয়াল, কতটা লেন্থে আমি নাল পয়েন্ট পাবো না 2.5 মিটার দূরে আমি নাল পয়েন্ট পেতে আছি। ক্লিয়ার করা গেছে? স্পষ্ট দেখা যাচ্ছে তো? ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা রাফ করে দিই এটা। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলতে আছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে যে আমাদের সেম ব্যাটারি রয়েছে, আমাদের একটা ব্যাটারি দিয়েছে। তাহলে এই ব্যাটারির সাথে নো রেজিস্ট্যান্স वाला একটা তার লাগিয়ে দিয়েছে। তো এই তারেরও কোনো রেজিস্ট্যান্স নেই, এই কোশ্চেনেও এই তারে কোনো রেজিস্ট্যান্স নেই। তো ব্যাটারির পোটেনশিয়াল হচ্ছে ধরো 60 ভোল্ট, ব্যাটারির পোটেনশিয়াল 60 ভোল্ট। এবার এই তারের সাথে কি করা আছে না একটা সেল কানেক্ট করা আছে, একটা সেল গ্যালভানোমিটারের সাথে কানেক্টেড করা আছে। তো এবারে বলেছে কি না নাল পয়েন্ট কতটা ডিসটেন্সে হবে আমাকে মেজার করো। তার মানে আমি সোজা সোজা, আচ্ছা সেলের আমি ইএমএফটা দিই 12। তো আমি এখানে কি লিখতে পাচ্ছি না এই দুই প্রান্তের পোটেনশিয়াল, আর এটা যদি 0 হয়, এটা 0, এটা 0, আর এটা হচ্ছে কত 60 ভোল্ট, এটা হবে কত 60 ভোল্ট, কারণ তারে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে আমি কি বলবো, তাই দুটো তারের অ্যাক্রসের পোটেনশিয়াল কত না 60, তারের লেন্থ কত ছিল সেম ছিল 10 মিটার, তারের লেন্থ কত ছিল সেম 10 মিটার ইনটু তার এটা হচ্ছে কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট v বাই l।
তাহলে x লেন্থের জন্য কত হবে ইনটু x। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কার সাথে সমান হবে ব্যাটারির সাথে, ইকুয়াল টু কত লিখবো 12, তাই তো। দিয়ে আমরা x বার করে নেব, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, তাহলে x ইকুয়াল টু কত না স্যার 2 মিটার পাওয়া যাবে, কিন্তু অ্যানসারটাই ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? তো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তো পোলারিটি তো অপোজিট আছে, তো পোলারিটি অপোজিট আছে, তাহলে আমরা কি পাবো নাল পয়েন্ট পাবো না, নাল পয়েন্ট পাবো না। দ্যাট মিন্স এর কারণ কি, বিকজ লিখো বিকজ পোলারিটি চেঞ্জেস, ক্লিয়ার করতে পারলাম? এটাই হচ্ছে অ্যানসার। আর সবাই তো এটাই করে আছে, ভুল হয়ে যাবে, জিরো, সবাই জিরো পেয়ে যাবে। অ্যানসার হচ্ছে এটাই, ক্লিয়ার হচ্ছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 3, রাখ করলাম, ওকে চলো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি বলতে আছে না, বলতে আছে সাপোজ ধরো এই হচ্ছে একটা ব্যাটারি, ওকে, তো ব্যাটারির সাথে একটা তার কানেক্টেড রয়েছে। তো এবারে এই ব্যাটারির রেজিস্ট্যান্স, ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত 60 ভোল্ট। আচ্ছা, এবারে এই তারের রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এই তারের রেজিস্ট্যান্স কত দিয়েছে, আমি মানলাম তারের রেজিস্ট্যান্সটা দিয়েছে ধরো 6 ওহম। আর এখানে যে তারটা লাগানো আছে পোটেনশিওমিটারে, যে তারটা লাগানো আছে ওই তারেরও রেজিস্ট্যান্স কত দিয়েছে না 4 ওহম। দুটো তারেরই রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে কি করেছে না, এবারে সেম একটা সেল নিয়েছে, একটা সেলকে গ্যালভানোমিটারের সাহায্যে কানেক্টেড করেছে, তো এই সেলটার ইএমএফ আমি মানলাম 12 ভোল্ট, ক্লিয়ার? এই সেলটার ইএমএফ আমি মানলাম 12 ভোল্ট। তো সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স এখনো 0, তো বলাই আছে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 0, ডেফিনেটলি 0 হয়ে যাবে। এটা যদি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন যদি আমি নাই পাই, নাল পয়েন্ট আমাকে খুঁজতে গেলে আমাকে কি করতে হবে, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন আমাকে পাওয়া চলবে না, 0 দেখাতে হবে, তবেই তো কারেন্ট ফ্লো 0 হবে। তো নাল পয়েন্ট আমি পেলাম ধরো x লেন্থে আমি পেয়েছি। তো আমাকে বলেছে যে নাল পয়েন্টের ডিসটেন্স কত হবে, নাল পয়েন্টের ডিসটেন্স কত হবে। তো এখন আমাকে এই তারের দৈর্ঘ্য কত দিয়েছে 10 সেন্টিমিটার দিয়েছে। আমরা যাই কোশ্চেন নেব ওই তারের লেন্থ আমরা সর্বদাই কত রাখবো 10 সেন্টিমিটার করে রাখবো, ওকে। তো এবারে আমরা কিভাবে বার করব, দেখো এখন যদি আমি বলতে চাই এটা যদি 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, কিন্তু এপাশে এখানটায় কিন্তু 60 ভোল্ট আর হবে না, কেন না রেজিস্ট্যান্স রয়েছে, তো রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়ালটা ড্রপ করবে, এই 60 ভোল্ট আর হবে না। কত হবে আচ্ছা দেখো না, এই তারের জন্য এবং এই তারের জন্য টোটাল রেজিস্ট্যান্স কত, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, তাহলে 10 ওহমের রেজিস্ট্যান্সের রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত 60 ভোল্ট, তাহলে ভি হচ্ছে কত 60 ভোল্ট, আর টোটাল তারটা রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত 60 ভোল্ট, তাহলে কারেন্ট ফ্লো কত হবে ভি বাই আই, দ্যাট মিন্স 60 বাই 10, তার মানে 6 অ্যাম্পিয়ার, ক্লিয়ার হচ্ছে? কত হবে 6 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করছে না I 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। আমি উল্টো দিকে লিখলাম, এদিক দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে I 6 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো হতে আছে, ঠিক আছে? তো 6 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এর মধ্যে দিক দিয়ে 6 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা তাহলে এই তারের রেজিস্ট্যান্স কত 4 ওহম, তাহলে এই তারের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, এই তারের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স হবে তারের, কোন তারের না পোটেনশিওমিটারের যে তার, যে তারের সাহায্যে আমরা নাল পয়েন্টটা গণনা করব, তারের দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কত না ভি ইকুয়াল টু আই আর আই ইনটু আর। তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কত, দেখো প্রত্যেকটা কিসে রয়েছে, এই তারের সাথে এই তারটা সিরিজেই তো আছে, তাই না? তো সিরিজে থাকার জন্য কারেন্ট তো সেম ফ্লো হতে আছে, একই ফ্লো হবে, তাহলে আই হচ্ছে 6। আচ্ছা তারের রেজিস্ট্যান্স কত 4 ওহম, তাহলে ইনটু 4, তার মানে কত পেলাম 24 ভোল্ট। দেখো তাহলে এই তারের এখানে যদি 0 হয়, এই তারে এখানে তারে কত হবে ডেফিনেটলি 60 আর হবে না, কত হবে 24 ভোল্ট হবে। কেন না কিছু রেজিস্ট্যান্স থাকার জন্য তার পোটেনশিয়াল কি হচ্ছে ড্রপ করে গেছে, আবার ওহম লিখে ফেলেছি, সরি 24 ভোল্ট হচ্ছে।
তাহলে তারের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স এর কত পেয়েছি 24 ভোল্ট পেয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এখন বর্তমানে ভি। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে না ভি বাই এল ইজ ইকুয়াল টু 24/10। এটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে এইটুকু লেন্থের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? এখন তো নাল পয়েন্ট পেয়েছি আমি এই এক্স লেন্থে, তাহলে এর ইএমএফ আর এর পোটেনশিয়াল ডিফারেন্স বরাবর হবে, তাই না? তাহলে অতএব আমি কি লিখতে পারি না 24/10 যেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু x ইকুয়াল টু 12। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 12 দুনি 24। আচ্ছা, তো x ইকুয়াল টু কত হবে না x ইকুয়াল টু 10/2, দ্যাট মিন্স 5 মিটার। খতম। কত হলো 5 মিটার। বোঝাতে পেরেছি? তাহলে 5 মিটার ডিসটেন্সে আমি নাল পয়েন্ট পেতে চলেছি। ওকে, নেক্সট দেখো এই কোশ্চেনে এটাকে আমি একটু চেঞ্জ করব। কোশ্চেন নাম্বার 4 করে দেব, চেঞ্জ করে দেব, আর কিছুই না। তো দেখো কোশ্চেন নাম্বার 3 প্লাস কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আমি শুধু কি চেঞ্জ করেছি না চেঞ্জ করেছি এই সেলটাকে। এই সেলটাকে আমি করলাম 30 ভোল্ট করলাম। এই সেলটাকে আমি করলাম 30 ভোল্ট। তাহলে এখন দেখো দুটো তারের দুই প্রান্তের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স তো সেমই আছে। কত আছে? 24 ভোল্টই আছে। আর এই সার্কিটটা তার চেঞ্জ করিনি। ক্লিয়ার করতে পেরেছি? তো আমি নাল পয়েন্ট আমি মানলাম যে x ডিসটেন্সে পেয়েছি। তাহলে x ডিসটেন্সে যদি আমি পাই তাহলে v বাই l সেমই আছে 24/10। তাহলে 24/10 যদি হয়ে থাকে তাহলে x লেন্থের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স 24/10 ইনটু x। এটা মুছে দিই। তাহলে আমরা কত পাবো না 24/10 ইনটু x ইকুয়াল টু কত লিখবো? এর পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু এর পোটেনশিয়াল ডিফারেন্স মানে এর ইএমএফটা, তার মানে 30 ভোল্ট। এতটুকু হয়েছে। তাহলে x ইকুয়াল টু কত পাবো না x ইকুয়াল টু দেখো 30 ইনটু 10/24। আচ্ছা, ভাগ করে নিই একটু। 6 4 এ 24, 6 5 এ 30 হয়েছে। 2 2 এ 4, 2 5 এ 10, তার মানে 25/2, তার মানে হচ্ছে 12.5 এত মিটার। দেখো 12.5 মিটার দূরে আমি কি পাবো? তার নাল পয়েন্ট পাবো। তাহলে অ্যাকচুয়ালি তারটাই তো 10 মিটার দূরে আছে। তারটাই তো 10 মিটার আর নাল পয়েন্ট পাবো 12.5 মিটারে। কোন মতেই সম্ভব নয়, কোন মতেই সম্ভব নয়। এক্ষেত্রে কি দেখা গেছে? এক্ষেত্রে সেলের ইএমএফটা সেলের যে পোটেনশিয়ালটা ব্যাটারির পোটেনশিয়ালের থেকে বেশি হয়ে গেছে। তো আমি কোন মতেই আমি মেজার করতে পারবো না। ক্লিয়ার করতে পেরেছি? পাক্কা? অতএব এক্ষেত্রে লিখে দিই, এক্ষেত্রে ব্যাটারির পোটেনশিয়াল ব্যাটারির দ্বারা তারের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স সেলের দ্বারা সৃষ্ট বা সেলের পোটেনশিয়াল ডিফারেন্সের তুলনায় পোটেনশিয়াল ডিফারেন্সের তুলনায় কম। তাহলে কোনো মতেই আমি মেজার করতে পারছি না, যেটা আমাদের কন্ডিশনে আমরা লিখেছিলাম। ক্লিয়ার করা গেছে? নেক্সট আমরা নিতে চলেছি নেক্সট টপিকস কি প্রাপ্ত করি। নেক্সট টপিকস আমরা কি নেব না কম্পেয়ার অফ ইএমএফ বিটুইন টু সেলস। এতদূর তোলা হয়েছে তো? তো নেক্সট টপিক হেডলাইন দাও। সেকেন্ড, এটা আছে কোনটা? সেকেন্ডটা। তো দেখা যাক পরপর সার্কিট আঁকবো, পরপর আমরা ডেরিভেশনে বেরিয়ে যাবো। তো আমরা সেই পোটেনশিওমিটার যার সার্কিট ডায়াগ্রাম একটা ব্যাটারির সাথে, একটা তারের সাথে, আর একটা রেজিস্ট্যান্সলেস তার একটা কানেক্ট করা হয়ে থাকে। এটা একটা রেজিস্ট্যান্সলেস তার, যে তারটা আমি ইনিশিয়ালি মানলাম যে এটা হচ্ছে এল লেন্থের তার আমি মানলাম। আচ্ছা, আমি দুটো সেলের আমি ইএমএফ কে কম্পেয়ার করব। তো দুটো সেলের ইএমএফ কে আমি কিভাবে কম্পেয়ার করব? তো এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। তো একটা সেলকে আমি কানেক্ট করলাম এইভাবে, যার সাথে একটা সুইচ দিলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সেল E1, এটা হচ্ছে ফার্স্ট কি K1। তো আরেকটা সেল আমি নিলাম, সুইচ দিয়ে কানেক্ট করলাম, এটাকে বললাম K2 সুইচ, এটাকে
এর সেল ইএমএফ হচ্ছে E2। আচ্ছা এবারে আমি কি করলাম, এদের সাথে আমি একটা গ্যালভানোমিটার লাগালাম, দিয়ে কানেক্ট করলাম। সার্কিটও ভালো করে বোঝা উচিত, সার্কিটও ভালো করে বোঝা উচিত। তো এই সেলের পোটেনশিয়াল আমি মানলাম যে ভি। তো এর দুটো এন্ডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত, ভি ভোল্ট। তো এর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তো আমরা লিখতেই পারি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে না, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে না, ভি বাই এল। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে, ভি বাই। আচ্ছা তো আমি মানলাম যে এই সুইচটা যখন আমি কানেক্ট করেছি, এটা যখন ওপেন করেছি, তার মানে K1 ক্লোজড, K2 ওপেন, তখন আমি কি দেখবো, এই সার্কিটের মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে যাই কারেন্ট ফ্লো করবে এর মধ্যে দেখতে। আচ্ছা এবারে আমি নাল পয়েন্টকে আমি খুঁজলাম যে K1 চাবির জন্য নাল পয়েন্ট IC 0 হয়েছে। নাল পয়েন্ট আমি কতটা ডিসটেন্সে পেয়েছি না, L1 ডিসটেন্সে আমি পেয়েছি। তাহলে L1 ডিসটেন্স যদি আমি পাই, তাহলে এই সেলের জন্য, তাহলে এই সেলের ইএমএফ এখানকার ইএমএফ এর সাথে সমান। তাহলে এটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে এর ইএমএফ যদি E1 হয়, তাহলে এখানেও E হবে। তাহলে এখানে E হলে এখানেও E হবে। এখানে E1 হবে, এখানেও E1 হবে। তাহলে এই দুটো এন্ডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে থাকে না, ভি বাই এল ইনটু কতটা লেন্থে হয়েছে না, L1 লেন্থে হয়েছে। তাহলে L1 লেন্থের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে দ্যাট পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু নাল পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল টু এই সেলের ইএমএফ এর সাথে বরাবর। তাহলে 0 আর E1 এর সাথে কানেক্টেড, ইকুয়াল টু E1। ক্লিয়ার করতে পেরেছি? একটা ইকুয়েশন আমি তৈরি করে রেখে দিলাম। চলো সেকেন্ড, এবারে আমি কি করলাম না, K1 টাকে ওপেন করলাম, মানে এইটাকে আমি ওপেন করে দিলাম, আর K2 টাকে আমি কি করলাম, ক্লোজ করলাম। তো তখন আমি মানলাম যে গ্যালভানোমিটারের নাল পয়েন্টটা ধরো আমি এখানে পেয়েছি। তাহলে তার ক্ষেত্রে লেন্থ কত হয়েছে না, L2। তার ক্ষেত্রে লেন্থ কত হয়েছে না, L2। তাহলে এই ক্ষেত্রে ওই তারের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, তাহলে এখানে লিখি K1 হচ্ছে কি এখন ওপেন, আর K2 চাবিটা হচ্ছে কি ক্লোজড। তাহলে আমরা কি লিখতে পারি না, V বাই L ইনটু L2 পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু দা লেন্থ ইকুয়াল টু আমি কি বলতে পারি না, E2। কেন বলতে পারি, বলতে পারছি। এবারে এই বর্তনীর মধ্যে দিকে, এই সার্কিটের মধ্যে দিকে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে এই সার্কিটের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, এই ক্ষেত্রে এই সেলটার ইএমএফ যা হবে, এখানটায় ইএমএফ তাই হবে। তাহলে এখানটায় না, এখানটায় ইএমএফ তাই হবে। তাহলে এই সেলের এই দুটো এন্ড, এটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে এই দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত, E2। তাহলে এইটুকুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে কত, E2, কারণ এই সার্কিটটা এখন কি রয়েছে, আউট রয়েছে। ক্লিয়ার করা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V বাই L ইনটু L2, V বাই L ইনটু L2 ইকুয়াল টু E2। তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড ইকুয়েশন। ক্লিয়ার পাওয়া গেল? এবারে দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দাও। তাহলে V বাই L ক্যান্সেল, L1 বাই L2, L1 বাই L2 ইকুয়াল টু E1 বাই E2। দেখো দুটো সেলের ইএমএফ কে আমরা কম্পেয়ার করতে পেরে গেছি। তো লাস্ট টপিকস আমাদের ছিল কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করা। তো তোলা আছে তো তুলে নাও, পট করে তুলে নাও। লাস্ট টপিকস নেব, দিলেই আমরা কি করব, আজকে ক্লাস স্টপ করব। স্টপ করি, হয়েছে তোলা? থার্ড টপিকস, ইউজেস এর থার্ড টপিকস। আমরা প্রথমেই লিখে দিয়েছি কি কি ইউজেস হয়ে থাকে। লাস্ট টপিকস, লাস্ট টপিকস হচ্ছে কি 3 নম্বর এবং শেষ, কি টু ডিটারমাইন internal resistance of cell। সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকে, ছোট আর ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা পরিমাপ করব। তো ড্রয়িংটা আগে লক্ষ্য করো, আগে সার্কিট ডায়াগ্রামটা লক্ষ্য করতে হবে। তো এই হচ্ছে আমাদের একটা ব্যাটারি, বিখ্যাত ব্যাটারি আমাদের। তো আমরা এখানে কি করলাম, এই তারগুলোকে কি করলাম, নো রেজিস্ট্যান্স যুক্ত তার আমরা নিলাম, নো রেজিস্ট্যান্স। তো এই তারের লেন্থ কত রয়েছে না, তারের লেন্থ রয়েছে ধরো L। তারের লেন্থ কত না L। তাহলে আমি ডেফিনেটলি লিখতে পারি
যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত, না পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে কত, না ভি বাই এল। কারণ এর পোটেনশিয়াল হচ্ছে ভি, তাহলে এখানে যদি 0 ভোল্ট হয়ে থাকে এখানে হবে ডেফিনেটলি ভি ভোল্ট। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হয়ে গেছে, না ভি হয়ে গেছে। তো আমাকে একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে বলেছে, তো আমি একটা সেলকে কানেক্টেড করলাম, একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সও থেকে থাকে। তো এখানে একটা বেসি সার্কিট ইউজ করতে হবে, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাতে হবে, এর সাথে আমাকে প্যারালালি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাতে হবে, প্যারালাল একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাতে হবে। এটাই হচ্ছে আমাদের এক্সট্রা সার্কিট। তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স তো লাগাবো বটে, কিন্তু তার সাথে একটা সুইচও লাগাবো। তো প্যারালালি তো লাগালাম, প্যারালালি লাগানোর পর আমরা কি করব, একটা গ্যালভানোমিটারের সাহায্যে কানেক্টেড করে দেবো। আর কি, আর তো কিছুই না। আচ্ছা, এই সেলের ইএমএফ হচ্ছে কত, ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, এটা হচ্ছে চাবি কে। এবারে চলো বুঝি কি হতে চলেছে। এবারে দেখো, যখন চাবিটা ওপেন, কে হচ্ছে ওপেন, তার মানে আমি কি বুঝতে পারছি, যে এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, যাই ফ্লো করবে এর মধ্যে দিক দিয়ে ফ্লো করে যাবে, এর মধ্যে দিক দিয়ে ফ্লো করে যাবে, এর মধ্যে দিক দিয়ে, তাহলে এর এফেক্ট কোনো আসবে না, এই রেজিস্ট্যান্সের কোনো এফেক্ট আসবে না। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই সেলের মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো তো করছে, তো কারেন্ট ফ্লো এভাবে করতে আছে। তো নাল পয়েন্ট আমরা কি করে পাবো, যখন এই পয়েন্টের পটেনশিয়াল এবং এই পয়েন্টের পটেনশিয়াল সেম হবে। তাহলে এই দুটো পয়েন্টের পটেনশিয়াল তখনই সেম হবে যখন গ্যালভানোমিটারদের মধ্য দিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তখনই আমি বলতে পারি এই পয়েন্টের পটেনশিয়াল যদি ই হয়, এখানেও ই হবে, তাহলে 0, আর এটা হচ্ছে কত, 0 ভোল্টের সাথে কানেক্টেড। তাহলে এই দুটো এন্ডের অ্যাক্রসে কত পটেনশিয়াল ডিফারেন্স ই। আর কারেন্ট যদি ফ্লো না করে তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের পটেনশিয়াল ডিফারেন্স কত হবে, i ইনটু আর, তাহলে i তো 0, তাহলে পটেনশিয়াল তো 0 হয়ে গেল। তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের পটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে কে যখন ওপেন, তাহলে এই দুটো এন্ডের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত, ই। তাহলে এই পটেনশিয়াল ডিফারেন্স এই তারের দুটো এন্ডের মধ্যে, এই তারে এইটুকু অংশের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কি হবে, সেম। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই তারের পটেনশিয়াল ডিফারেন্স কত হবে, না ভি বাই এল ইনটু এই তারের লেন্থ, আমি মানলাম যে এই তারের লেন্থ কত, না L1, ভি বাই এল ইনটু L1 ইকুয়াল টু, আমি কি বলতে পারি, এর ইএমএফ এর সাথে এর ইএমএফ ইকুয়াল, তবেই তো I ইজ ইকুয়াল টু 0 হবে রে বাবা। ক্লিয়ার করতে পেরেছি? তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বানিয়ে রেখে দিলাম, থাক। এবারে আমি কি করলাম, নেক্সট আমি কি করলাম, কে কি করলাম, ক্লোজড করলাম। তাহলে কে কে যদি আমি ক্লোজড করি, এবারে আমি কি করলাম, কে কে আমি ক্লোজড করলাম। এবারে ঘটনা বোঝার চেষ্টা করো, তাহলে আমি আরেকটা ছবি এঁকে দেবো, আরেকটা ছবি আমি পাশে এঁকে দিই। নেক্সট আমি কি করলাম, কে কে আমি ক্লোজড করলাম, তাহলে সাইডে একটা ছোট করে ছবি এঁকে দিই, কোথায়, এই সাইডে এঁকে দিই। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি, আর আসছি না, আচ্ছা এটা হচ্ছে আমাদের তার। আচ্ছা, এর সাথে কি রয়েছে, একটা সেল কানেক্টেড রয়েছে, যার সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্টেড রয়েছে, এবং সেখানে কি রয়েছে, একটা চাবিও রয়েছে। আচ্ছা, এই চাবিটাকে আমি কি করেছি, ক্লোজ করেছি। তো গ্যালভানোমিটারের ডিফ্লেকশন আমাকে পেতে চাই। এবার আমি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন আমি কি করতে চাই, 0 করতে চাই। তার মানে I ইজ ইকুয়াল টু 0 হবে, কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এবারে বোঝা যায়, তাহলে এই এন্ডে হচ্ছে ভি ভোল্ট, এই এন্ডে হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত, 0 ভোল্ট। তা এই সেলের ইএমএফ কত, ই। আচ্ছা, তো এখন আমি সুইচ যখন কানেক্টেড করেছি, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দিতে ভুলে গেছি। আচ্ছা, এখন যখন আমি সুইচটা কানেক্টেড করেছি, তাহলে এই সেলটার জন্য কারেন্ট তো ফ্লো করবে। তো কারেন্ট তো, আর কারেন্ট না যদি ফ্লো করে, তাহলে এখানে পটেনশিয়াল তো সৃষ্টি হবে না, পটেনশিয়াল তো সৃষ্টি হবে না। তো তাহলে এই সেলটার জন্য এর মধ্য দিক দিয়ে কারেন্ট কি হতে আছে, ফ্লো করতে আছে, এর মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো হতে আছে। তাহলে এর মধ্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, বোঝার চেষ্টা করো, এর মধ্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু পরিমাণ পটেনশিয়াল তো ড্রপ করবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করে, ইন্টারনাল রেজিস্ট্যান্স সেলের যে পরিমাণ ইএমএফ থাকে তাকে কিছুটা পরিমাণ ড্রপ করে। এর জন্য আমি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, দেখে নাও। ইন্টারনাল টার্মিনাল ভোল্টেজ, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেল, এদের নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সম্ভবত লেকচার নাম্বার 9-10 এরকম হবে, একটা দেখে নেবে। তো এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করবে, পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করবে, নিজে একটা সৃষ্টি করবে, যার কারণে ইএমএফ থেকে কিছু পরিমাণ পটেনশিয়াল এখানটায় কম হবে।
তাহলে এবারে এই সেলটার জন্য তার টার্মিনাল ভোল্টেজ কি হবে? একটা জিরো। কিন্তু এখানটায় আমরা ই ছাড়তে পারবো না, কেন না ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করেছে। তাহলে এই দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা কি বলবো? তখন আমরা টার্মিনাল ভোল্টেজ বলবো। কি বলবো? টার্মিনাল ভোল্টেজ। তো টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু আমি কি বলতে পারি না ই থেকে কিছু পরিমাণ ভোল্টেজ ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করবে? খেয়ে নেবে। তাহলে ই মাইনাস আইআর, তবে তো কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করে যাবে না এখানটায়, এই জন্য তো কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করে যায়। তো টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু ই মাইনাস আইআর। আচ্ছা এই টার্মিনাল ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও তো সেম। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাই তো টার্মিনাল ভোল্টেজ। তার মানে টার্মিনাল ভোল্টেজকে আমি কি বলতে পারি? আইআর বলতে পারি। টার্মিনাল ভোল্টেজকে আমি কি বলতে পারি? আই ইনটু ক্যাপিটাল আর বলতে পারি। বুঝতে পেরেছি? তাহলে আইআর ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর। ই মাইনাস আইআর। তো কি এই কিটা, এই চাবিটা অন করতে আমি দেখলাম, এই চাবিটা অন করতে দেখলাম যে এখানে যে ভোল্টেজটা সৃষ্টি হয়েছে সেই ভোল্টেজের জন্য এই পজিশনের নাল পয়েন্ট পেয়েছি। তাহলে এই পজিশনের নাল পয়েন্টটা আমি মানলাম যে L2 লেন্থে। তাহলে এখানকার পটেনশিয়াল যদি y হয়ে থাকে তাহলে এখানকার পটেনশিয়াল ডেফিনেটলি y হবে। আর এর মধ্যে তো কারেন্ট ফ্লো করছিল, তো কারেন্ট ফ্লো করার জন্য এখানে একটা পটেনশিয়াল ড্রপ হয়েছিল। তাহলে যে পটেনশিয়ালটা এখানটায় হয়েছে যেটা y, সেই y পটেনশিয়ালটা যদি এখানে যদি না হয় তাহলে I is equal to 0 হবে। তাহলে I is equal to 0 তখনই হবে যখন এখানকার পটেনশিয়াল এবং এখানকার পটেনশিয়াল সেম হবে। এটাও তো একটা বোঝার আছে। তাহলে এটা কি ছিল? এই 0 আর y, 0 থেকে y পর্যন্ত এটা কি ছিল? y minus 0। এই ভোল্টেজটা কি ছিল? টার্মিনাল ভোল্টেজ। এই সেলটার অ্যাক্রসে টার্মিনাল ভোল্টেজ। তাহলে এই টার্মিনাল ভোল্টেজ তো এর সাথেও তো সমান, এর সাথে। তাহলে টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু আমি কি বলতে পারি না এই তারের পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই তারের পটেনশিয়াল ডিফারেন্স আমরা কি করে বার করব না পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু L2। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে V বাই N ইনটু L2। ক্লিয়ার করতে পেরেছি? বলতে পেরেছি না? বোঝা গেল? তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইকুয়াল টু দ্যাটস। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো আমি এখান থেকে লিখতে পারি V বাই L ইনটু L2 ইকুয়াল টু E মাইনাস IR লিখতে পারি। I ইনটু R লিখতে পারি। আচ্ছা এই ইকুয়েশন থেকে আমি I তো ডিফাইন করতে পারি, তাই না? দেখো I টা যদি আমি এই পাশে নিই তাহলে I কমন গেল, R প্লাস ছোট r ইকুয়াল টু E। তাহলে I ইজ ইকুয়াল টু E বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। তাহলে এই I এর ভ্যালুটা আমি এখানে তো পুট করতে পারি। দেখো V বাই L ইনটু L2 ইকুয়াল টু E মাইনাস ER বাই R প্লাস R। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এটাকে আমি কমনও নিতে পারি। আচ্ছা এখানে তোমরা বলো যে L1 বড় হবে, আগে যে আমরা যে নাল পয়েন্টের ডিসটেন্সটা পেয়েছিলাম, এখন যে নাল পয়েন্টের ডিসটেন্সটা পেয়েছিলাম, ছবি দেখে বলছো যে L2টা ছোট হবে, কিন্তু হ্যাঁ ছোট তো হবে। কেন হবে না? এখানটা রেজিস্ট্যান্স একটা পেয়েছি। তাহলে রেজিস্ট্যান্স একটা পাওয়ার জন্য যেটা চাবিটা অন করেছি, তাহলে রেজিস্ট্যান্স পাওয়ার জন্য কিছুটা বেশি পরিমাণ ভোল্টেজ আরো ড্রপ করেছে। তাহলে ভোল্টেজ যদি ড্রপ করে তাহলে দৈর্ঘ্যটাও তো ছোট হবে, তাই না? তাহলে ডেফিনেটলি আমরা কি বলতে পারি যে L1 গ্রেটার দেন L2 ডেফিনেটলি বলতে পারি। যেহেতু তাহলে এই জিনিসটা আমি লিখে দেবো এখানটা। আচ্ছা কোনটা মুছবো বলো? এই সাইডটা মুছে দিই, এই সাইডটা মুছে দিই। এটা তো লেখা গেছে, এটা লাগছে না। এই সাইডটা মুছে দিই, না তো আমাকে তো লিখতে তো হবে। আচ্ছা তো আমি কি লিখবো তাহলে? L1 আর L2, L1 গ্রেটার দেন L2। রিজন কি? যেহেতু এক্সটার্নাল রেজিস্ট্যান্স are connected, সুতরাং পোটেনশিয়াল আরো বেশি ড্রপ করবে, আরো বেশি পরিমাণে পোটেনশিয়াল ড্রপ করবে। যার কারণে এখানে পোটেনশিয়াল যদি কমতে থাকে, এখানে যদি পোটেনশিয়াল আর কমতে থাকে তাহলে আরো ছোট হতে থাকে। কারণ এই তারের তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট রয়েছে, তাহলে লেন্থটা যদি ছোট না হয় তাহলে পোটেনশিয়ালটার সাথে অ্যাডজাস্ট করবে কি করে, তাই না? বুঝতে পেরেছি? তাহলে এই ইকুয়েশনটাকে আমি মানলাম 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা 2 নম্বরটা এখানে, আচ্ছা এটা মানলাম 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দ্বারা আমরা ভাগ করে দিলাম। L1টা কিছু বড়, সেই বড়টাকে উপরে রেখেছি, L2টাকে ছোট রেখে ভাগ করছি। দেখো V by L into L1 divided by left hand side এ দেখো V by L into L2 equal to right hand side দেখো উপরে কি রয়েছে E রয়েছে,
নিচে কি রয়েছে, একটা ই কে আমি কমন নিতে পারি, আর এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, একটা ই কে আমি কিনলাম কমন নিলাম, তাহলে 1 মাইনাস আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আচ্ছা, তো ভি বাই এল ক্যান্সেল, একটা ই ক্যান্সেল, তাহলে এই পাশে আমি কি করব, আচ্ছা এটাকে ইজি করে নিই, তাহলে 1 বাই এটা কি হতে পারে, এটাকে এলসিএম করে নিই, আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস আর, তাহলে একটা ছোট আর ক্যান্সেল, তাহলে আর বাই আর প্লাস আর আছে, তার মানে এটা উপরে গেল, তাহলে আর প্লাস স্মল ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই আর, এইটুকু। আচ্ছা এটাকে আমি আরো, আচ্ছা এতটুকু থাক, পরের লাইন চলে যাচ্ছে। তো নেক্সট আমি কি লিখতে পারি, L1 বাই L2 ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি r বাই r প্লাস স্মল r বাই ক্যাপিটাল আর লিখতে পারি। আচ্ছা তো r বাই r মানে হচ্ছে কত, 1 প্লাস স্মল r বাই ক্যাপিটাল আর, স্মল r বাই ক্যাপিটাল আর। তো এই টার্মটাকে, আচ্ছা 1 টাকে আমি এই পাশে নিয়ে নিব, 1 টাকে যদি আমি এই পাশে নিই, তাহলে স্মল r বাই ক্যাপিটাল R ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1। স্মল r টা আমাকে বার করতে হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলে স্মল r ইকুয়াল টু কত হবে, the small r equal to L1 by L2 minus 1 into capital R। ক্লিয়ার? তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমি কি করতে পারলাম, ফাইন্ড আউট করতে পারলাম। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা তিনটে জিনিসকে আমরা ফাইন্ড আউট করে থাকতে পারি। একটা কোনো আননোন সেলের ক্ষেত্রে ইএমএফ বার করতে পারি, একটা আননোন সেলের ইএমএফ বার করতে পারি। সেকেন্ড আমরা কি বার করতে পারি না, দুটো সেলের ইএমএফ কে কম্পেয়ার করতে পারি। থার্ড কি করতে পারি না, কোন একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বার করতে পারি। হ্যাঁ, এই ভ্যালুগুলো যদি দেওয়া থাকে তাহলে বেরিয়ে গেল, না হলে তোমাকে এই ইকুয়েশনটা জানতে হবে আর এই কনসেপ্ট জানতে হবে, এই কনসেপ্টটা জানা প্রয়োজন। ড্রয়িং ঠিকঠাক থাকলে সার্কিট আরেকবার বলে দেবো। দেখো, যখন চাবিটাকে তুমি কানেক্টেড করেছো তখন কি হচ্ছে, কারেন্টটা কি হচ্ছে এইভাবে ফ্লো করতে আছে। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি মেনেছি এখন আছে, তবেই তো আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমি ফাইন্ড আউট করব। তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করবে, কিছু পরিমাণ পোটেনশিয়াল ড্রপ করবে, এবং এই সার্কিটে যেহেতু এক্সটারনাল রেজিস্ট্যান্স রয়েছে সেহেতু এও কি করবে, কিছু পরিমাণ পোটেনশিয়াল ড্রপ করবে। দেখো কারেন্ট যখন ফ্লো করছে তাহলে অলরেডি এখানে কিছু পরিমাণ পোটেনশিয়াল ড্রপ অলরেডি হয়েই আছে। তাহলে এই পোটেনশিয়াল ড্রপ এবং এখানকার পোটেনশিয়াল ড্রপ যতক্ষণ না পর্যন্ত সেম না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত নাল পয়েন্ট পাবো না। নাল পয়েন্ট মানে হচ্ছে গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হবে না, তার মানে I is equal to 0 হবে। তার মানে গ্যালভানোমিটার কারেন্ট অফ গ্যালভানোমিটার ইকুয়াল টু 0। তো কারেন্ট অফ গ্যালভানোমিটার যখন 0 হলো তখন এই তারের পোটেনশিয়াল ডিফারেন্স, আর এই দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, সেম হবে। তাহলে এই তারের পোটেনশিয়াল ডিফারেন্স কত বার করে নিয়েছি, এই তারের পোটেনশিয়াল ডিফারেন্স কত, দ্যাটস। তাহলে এই দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, হ্যাঁ এই তারটা ধরতে পারো বা এই তারটা ধরতে পারো, যেদিক দিয়ে খুশি। না এই তারের যেহেতু আমাদের স্মল আর এর প্রয়োজন, তাহলে এই সার্কিটটা ধরি, এই ব্রাঞ্চটা ধরি। তাহলে এর ক্ষেত্রে কি হবে, যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে সেহেতু কিছু পরিমাণ ইএমএফ এর পোটেনশিয়ালকে নষ্ট করবে, ইএমএফটাকে কিছু পরিমাণ নষ্ট করবে কে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, যার ফলে এখানটা কিছু পরিমাণ রেজিস্ট্যান্স কম হবে, পোটেনশিয়াল এখানটা কিছু পরিমাণ কম হবে। তো এই পোটেনশিয়াল আমরা পেয়েছি, তাহলে এখানকার পোটেনশিয়াল এবং এই প্রান্ত পোটেনশিয়ালকে আমরা বলতে পারি টার্মিনাল ভোল্টেজ, তাহলে E মাইনাস IR। তাহলে এই টার্মিনাল ভোল্টেজ এর সাথে সমান হবে, দ্যাটস করেছি। এই টার্মিনাল ভোল্টেজ আবার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও সেম হবে, সেটাও আমরা করেছি। ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, এখানটা অনেক কিছু সিস্টেম রয়েছে। আগে আমরা কি করেছি, এর সাথে এর সমান করেছি, আবার এর সাথে একেও সমান করেছি। এক্সটারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা নিয়েছি এই পাশে। ক্লিয়ার করতে পেরেছি? দিয়ে এখান থেকে আই বার করছি, আই বসিয়েছি, তারপরে ডেরিভেশন করে আছে। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতেই পেরেছো। আজকে লেকচার এইটুকুই পর্যন্ত। পোটেনশিওমিটার আমাদের আজকে লেকচার শেষ হয়েছে, এবং কারেন্ট এবং এর সাথে সাথে কারেন্ট ইলেকট্রিসিটি লেকচারও আমাদের শেষ হবে। নেক্সট আমরা নিয়ে আসবো কি, মুভিং তোমার ইলেকট্রোডাইনামিক্সের চ্যাপ্টার আমরা নিয়ে আসছি। ওকে, ইলেকট্রোডাইনামিক্স যেখানে কারেন্ট মোশনে থাকবে। ওকে, মুভিং চার্জ আমরা নিয়ে আসবো। ওকে, ঠিক আছে।